হাসপাতালের সিকিউরিটি গার্ড, হাউসকিপিং এর মতো বেশ কিছু পদে চাকরি দেওয়ার মিথ্যে আশ্বাস দিয়ে টাকা লুটের অভিযোগ হাসপাতালের এক হাউসকিপারের বিরুদ্ধে। মাত্র 2000-3000 করে টাকা দিন, আমি চাকরি পাইয়ে দেব আপনাদের, এরকম কথা বলে বিশ্বাস অর্জন করে গরিব মানুষদের থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেছে ওই ব্যক্তি, এমনটাই অভিযোগ। তার নাম বাবাই রায়, পেশায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের হাউসকিপার সে। হাসপাতালে বেশ কিছু পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রায় 15 জনের কাছ থেকে ফোন পেতে টাকা নিয়েছেন ওই ব্যক্তি। সব মিলিয়ে টাকার অঙ্কটা 45,000-এরও বেশি। এমনকি আরামবাগ এসডিওর জাল স্বাক্ষর করা একটি কাগজ ওই সাধারণ মানুষগুলিকে দেখিয়ে তাদের বিশ্বাস আরো বাড়িয়ে তুলেছেন ওই ব্যক্তি। যাদের কাছ থেকে প্রতারক টাকা নিয়েছিল তাদেরকে যে ফর্ম দিয়েছিল সেই ফর্মে অ্যাড্রেস করা হয়েছিল MSVP কে এবং নিচে সই ছিল আরামবাগ মহকুমা শাসকের। স্বাভাবিকভাবেই প্রতারিতরা বিশ্বাস করেছিল। আরামবাগ মহকুমা শাসক জানিয়েছেন তার সইকে কেউ স্ক্যান করে বসাতে পারে, তিনি এইরকম কোনো চিঠি দেননি। পুরো বিষয়টি খোঁজ নিচ্ছেন। টাকা দেওয়ার পর কেটে গেছে 3 মাস, তারপরেও চাকরি না পাওয়াতে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিতে থাকে সকলে। কখনো 15 দিন, আবার কখনো 30 দিন পর দেব বলে চলতে থাকে দিন বদল। কারো কারো নাম্বার চলে যায় ব্লক লিস্টে, তারপরেও তারা ফেরত পায় না টাকা। ওই যে হসপিটালে কাজ করার জন্য বলেছিল ওয়াটার বুকের। হ্যাঁ মানে ওয়ার্ড বয়। হ্যাঁ, শুধু ডেট দিচ্ছে 15 দিন পর, 1 মাস পর, এই শুধু ডেট হচ্ছে। হয়ে গেল প্রায় 2 মাস হতে যাচ্ছে, বেশি হবে নাকি গো ভাই? পয়সাটা দেওয়া হয়েছে 2 মাসের ওপর হয়ে গেল, 3 মাস হয়ে গেল। আমি আমার নিজের জন্য আমি দিয়েছি 700। হ্যাঁ, ওই যে মানে ডাকা হয়েছে, মানে ও একদম পাত্তা দিচ্ছে না। এটা শাড়ির কাজ করে পয়সা দিয়েছি, অনেক কষ্টের পয়সা, তাহলে না টাকাও দিচ্ছে না, ফোন ঠিক মতো তুলছে না, শুধু বলছে যে 1 সপ্তাহ পরে হবে, 15 দিন পরে হবে, এই করছে। অবশেষে তাকে হাসপাতাল চত্বরে ঘেরাও করে ওই খেটে খাওয়া মানুষগুলি টাকা চাইতে থাকে। সেই সময় ওই প্রতারক জানায় সে নাকি মাত্র 7 জনের কাছ থেকে টাকা নিয়েছে। তুমি চাকরি দেওয়ার কে? তোমার বউ কি করে? বউ কি করে ভাড়া? তোমার বউ কি? বউ বাড়িতে না বউ বাড়িতে থাকে, তাই তো? তুমি কি করো এই ডিপার্টমেন্টে? হাউসকিপার কাজ করি। হাউসকিপার। তোমার নাম কি? আমার বাবাই। বাবাই কি? বাবাই রায়। বাবাই রায়। তাই এভাবে কি টাকা নেওয়া যায়? না। তাহলে তুমি টাকা নিয়েছো? টাকা নিয়ে 1600 টাকা করে দিয়েছিল 7 জন। দিয়ে তারপর ওই এসছে বলছে না দেখছি 1-2 দিনের মধ্যে লালু দিয়েছিল, লালু আর দিয়ে করবো। সুব্রত সাঁতরা সহ উপস্থিত সকলেই তার বক্তব্য মিথ্যে বলে দাবি করে। আমি দিয়েছি 2000 টাকা দিয়েছি আমি। আমাদের এখান থেকে 15 জন দেওয়া হয়েছে, সবার কাউরিরই মানে কোনো কাজের এখনও কোনো ইয়ে হয় না। এই যে এখানে পয়সা পাঠানো হয়েছে ফোনপে, এইটাতে কোনো ডকুমেন্টস কিচ্ছু দেখায় না। আমাদের দেখাতে বলছি, কোনো দেখাতে পারছি না ডকুমেন্টস। তারপরে আজ কাল করে ডেট দিচ্ছে, বলছে ওই মাসের 15 তারিখ, তারপরের মাসের 15 তারিখ, 10 তারিখ ওরকম ডেট দিচ্ছে। অ্যাকাউন্টে পাঠানো হয়েছে, ওর ফোনপেতে পাঠানো হয়েছে না, ওর মেসেজে পাঠানো হয়নি না, ওর অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। এরকমভাবে ডেট দিচ্ছে, শুধু বলছে যে এরকম পরের মাসে হবে, তারপরের মাসে হবে, এরকমভাবে বলছে। এরকমভাবে করলে আমরা তো কাজ করি, আমাদেরকেও তো কাজ করতে হবে, অন্য কাজ করতে হবে, তাহলে আমাদের কী হবে? এরকমভাবে ডেট দিলে আমরা তো ঘরে বসে আছি, গরিব মানুষ। বিশ্বাস করে বলতে এরকমভাবে বলেছিল আমাদেরকে, বিশ্বাস করে দেওয়া হয়েছে। তারপরে উনি এখন মানে কোনো পাত্তা দিচ্ছে না, ফোন তুলছে না ভালো করে। প্রায় 40-50 হাজার টাকা দেওয়া হয়েছে। মানে যার কাছ থেকে যেমন খুঁজ নিয়েছে, কার কাছ থেকে 2000 নিয়েছে, কার কাছ থেকে 3000। কাজ হয়ে গেলে বলতে কাজ আগেই পয়সা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, 2000 করে। হ্যাঁ, কাজ হয় না আর ডিমান্ড করে না, ওই টাকাটাই নিয়েছে, আর নেওয়া হয়নি। পরে বাথরুম থেকে উধাও হয়ে যায় ওই প্রতারক। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায় না। সুব্রত সাঁতরা জানায় শুধু আমরাই না, এরকম আরো অনেক ছেলে আছে যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, যাদের থেকেও টাকা নিয়েছে ওই ব্যক্তি। এর সাথে আরো কারা যুক্ত আছে তাই খুঁজে বের করতে হবে। আমাদের মতো অনেক খেটে খাওয়া মানুষ আছে যারা পেটের দায়ে এ সমস্ত প্রতারকের পাল্লায় পড়ে। তাদের দাবি অতি সত্বর যেন তাদের ওই টাকা ফেরত দেওয়া হয়। তবে তাদের একাংশের দাবি এই ঘটনায় বাবাই রায়ের স্ত্রীও জড়িত। তার স্ত্রীর মিথ্যে পরিচয় দিয়ে তার অ্যাকাউন্টে টাকা নিয়েছে অনেকের থেকে। আমাদেরকে বলেছিল যে 3000 টাকা করে দাও, ঠিক আছে। এবার সে টাকা দিয়েছিলাম, দেওয়ার বাদ এখনও আমাদের কাজ হয় না। ডিসেম্বর মাসটায় আমরা জমা দিয়েছিলাম, ডিসেম্বর গেল, জানুয়ারি গেল, এটা মার্চ চলেইছে, ঠিক আছে।
ঠিক আছে। এবার সে টাকা দেয়নি, এবার যাকে আমরা হাতে দিয়েছিল সে আমাদের পয়সা ফেরত দিয়ে দিয়েছে। এবার এই দাদারা যে পয়সাটা নিয়েছিল সে এখনও যায়নি। আমাদেরকে বলে গেলো যে 3000 টাকা করে দাও, তোমাদেরকে হাউসকিপিং সিকিউরিটির এসব কাজ দেওয়া হবে। হ্যাঁ, আমরা দাদাকে ভরসা করেছিলাম যে মাসের পর মাস, ডেটের পর ডেট দিয়ে যাচ্ছে, 2 মাস 3 মাস, তাই আমরা হয় না, আমরা কী করবো বলো। তাই এসে আজকে আমরা দাদাকে ধরেছি। হ্যাঁ, ওর বইয়ের নামটাও আছে উর্মিলা চ্যাটার্জি। বলছে হ্যাঁ, বলছে ওটা ম্যাডামের অ্যাকাউন্টে পাঠাতে হবে, সেন্ড করতে হবে, এটা বলেছিল। তারপরে দেখছি যে ও তো হাউসকিপিংয়ের কাজ করে। না, কোনো ম্যাডামেনও হাউসকিপিংয়ের কাজ করে। তার অ্যাকাউন্টে এবার সেন্ড করেছে, প্রচুর টাকা সেন্ড হয়েছে, এবার তার অ্যাকাউন্টে কত ঢুকেছে বলতে পারবো না। আমাদের রাজ্যে বেকারত্ব যতদিন না যাবে ততদিন এই সুযোগকে কাজে লাগিয়ে বাবাই রায়ের মতো প্রতারকের সংখ্যাও বাড়তে থাকবে। নিউজ আজ বাংলা, আরামবাগ।